জায়গা থেকে একযোগে বিজেপির এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। আপনারা জানেন আগামী শনিবার অর্থাৎ 14ই মার্চ ব্রিগেডে কিন্তু সমাবেশ রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে আজকে সেখানে হলো খুঁটি পুজো, ভিত পুজো এবং যেখানে প্রচুর বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব সহ বিজেপির কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সভা করবেন আগামী শনিবার অর্থাৎ 14ই মার্চ ব্রিগেডে। আর প্রধানমন্ত্রী সেই সভার আগে আজকে ভিত পুজো উপলক্ষে একদিকে কেন্দ্র পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব যেমন ছিলেন বিজেপির নেতাকর্মীরা, ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার সত্যি হলো গেরস্থের আশঙ্কা। যে আশঙ্কাটা প্রথম থেকেই করা হচ্ছিল যে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, এবার সেই আশঙ্কা সত্যি করে আপনাদের জানিয়ে দিই। সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। একটি সিলিন্ডার বুকিং করলে 25 দিনের আগে পরবর্তী সিলিন্ডার অর্থাৎ আরেকটি সিলিন্ডারের বুকিং করা যাবে না। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো। ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক লাফে বেড়ে হলো সিলিন্ডার প্রতি 60 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হলো 939 টাকা। আর 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা। অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হলো 1990 টাকা। প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর সম্পর্কেও আজকে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে জগদীপ ধনখড় থেকে শুরু করে সিভি আনন্দ বোস কাউকেই কিন্তু নিজেদের কাজের মেয়াদ শেষ করতে দেওয়া হয়নি এমন অভিযোগ তিনি করেছেন। সিভি আনন্দ বোসকে ভয় দেখানো হয়েছে, থ্রেট করে সরানো হয়েছে এমন অভিযোগে আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন বর্তমান রাজ্যপালের প্রসঙ্গ। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না। কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে হুগলির কোন্নগরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের জয় বাংলা স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির জয় শ্রীরাম। বিজেপি
গতকালও বিজেপির পরিবর্তন যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জেলায় জেলায়, কোচবিহার, বীরভূম, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে কোন্নগরের ছবি রেখেছি আপনাদের সামনে। পরিবর্তনের যাত্রা নিজেরাই নিয়ে বেরিয়েছে। কালকে আমাদের মোদীবাবুর পরিবর্তন হবে, সেই যাত্রা সূচনা আজকে হলো আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গা যেখান দিয়ে যাচ্ছে বিজেপির এই পরিবর্তন যাত্রা, সেখানেই কিন্তু গন্ডগোল। তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ তারা করছেন। আবার কোথাও পুলিশের সঙ্গে বাদানুবাদ, ধুন্ধুমার বাজছে। কোন্নগরের পর এবার আপনাদের খড়দার ছবি দেখাচ্ছি। বিজেপির পরিবর্তন যাত্রায় সেখানেও কিন্তু এলাকায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। বাইক মিছিল আটকালো পুলিশ, আর মিছিল আটকানোয় বিডি রোডেই বসে পড়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আগামীকাল মিছিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কালো শাড়ি পরে মিছিলে হাঁটবেন মহিলারা, হাতে থাকবে হাঁড়ি কড়াই, খাবো কি, এই স্লোগান থাকবে মিছিলের সবার মুখে। মুখ্যমন্ত্রীর ঘোষণা। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাপো নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না। কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে? আজকে মনে পড়ল যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন। কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে, কেরোসিনও তো কোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, যেই হোক, কোনো ধর্ম, আমরা মনে করি মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আমাদের কর্ম। সেই ধর্ম মানবতাকে পালন করবার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।